আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি বাংলাদেশ সর্বশেষ রেল স্টেশনে। আর এই রেল স্টেশন অবস্থিত ডোমার থানার চিলাহাটিতে। এটা কত সালে স্থাপিত হয়েছিল কেউ বলতে পারে না, আমিও জানি না। অনেকেরই জিজ্ঞাসা করেছি যে ভাই রেল স্টেশন কত সালে স্থাপিত হয়েছিল, ওনারা কেউ বলতে পারে না। ও সবাই বলে এটা ব্রিটিশ আমলে আর কি সম্ভবত রেল স্টেশন এগুলো নির্মাণ করা হয়েছিল। সঠিক তথ্য কেউ দিতে পারে না। এখন আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন এই জিনিসটার মাধ্যমে কিন্তু রেলের যে রাস্তাটা, এটা রাস্তা চেঞ্জ করা হয়। আগে আমরা অবশ্য দেখতাম মুভির মধ্যে যে এরকম পাও আটকে যাইতো, এরকম জায়গায় পাও আটকার কারণে অনেকে ওই জায়গায় চেষ্টা করার পর পাওয়াটা উঠাই ফেলাইতো। আসলে মূলত এটার মাধ্যমে লাইন চেঞ্জ করা হয়। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনার বাসা কোথায়, এই জায়গায়? না, তাহলে আমার বাসা পঞ্চগড় ডিস্ট্রিক্ট, বোদা থানা। আপনার বাসা হচ্ছে পঞ্চগড় ডিস্ট্রিক্ট, বোদা থানা। ও আচ্ছা আচ্ছা। এটা তো বাংলাদেশের সর্বশেষ রেল স্টেশন। হ্যাঁ, এটা বাংলাদেশের শেষ রেল স্টেশন। এখন এটা কি বর্তমান রানিং আছে না বন্ধ? এখন রানিং আছে, কিন্তু লাইনের সমস্যার কারণে ট্রেন যাতায়াতে বন্ধ আছে। তাছাড়া মোটামুটি সব সময় রানিং থাকে? হ্যাঁ, সব সময় থাকে। আচ্ছা, আপনি কখনো এখান থেকে ট্রেনে ঢাকা গেছেন? গেছি। কয় ঘন্টা লাগে? আপনার 6-7 ঘন্টা লাগে। 6-7 ঘন্টা। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আসলেই বাংলাদেশের সর্বশেষ প্রান্ত রেল স্টেশন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ফ্ল্যাগ, ওখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ফ্ল্যাগ। এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ভারতের সাথে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে চিলহাটি এবং চিলহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট ও ভারতের নিউ জলপাইগুড়ির মধ্যে চিলহাটি ও হলদিবাড়ি রুটে নতুন যাত্রীবাহী ট্রেন মিতালি এক্সপ্রেস চলাচল। তার মানে এখান থেকে সরাসরি আপনার ইন্ডিয়াতেও সম্ভবত যাওয়া যায় এই রেলের মাধ্যমে আর কি, যতটুকু জানতে পারলাম, সবাইকে যতটুকু জিজ্ঞাসা করে বুঝতে পারলাম। আমাদের টাঙ্গাইল থেকে এই নীলফামারী ডিস্ট্রিক্টের ডুমার থানায় আসতে টোটালে 8 থেকে 10 ঘন্টা সময় লাগছে। মানে প্রচুর দূর, অনেক দূরত্ব আমাদের এই টাঙ্গাইল থেকে নীলফামারী। আমাদের ওইদিকে কিন্তু নীলফামারীর মানুষ অনেক যায়, পঞ্চগড়ের মানুষ অনেক যায়, দিনাজপুরের মানুষও অনেকেই যায়। তাদেরকে শুধু জিজ্ঞাসা করতাম ভাই আপনাদের বাসা কোথায়, তারা আমাদেরকে বিভিন্ন জায়গার নাম বলতো। কিন্তু আসলে এত দূর থেকে যে আমাদের টাঙ্গাইলে লোক যায়, এত দূর থেকে, সেটা আমি কখনো ভাবতে পারি নাই। মোটর সাইকেলতে আমরা রান করছি, এখানে আসছি, অনেক কষ্ট হয়েছে ভাই। রাত্রি 4টা বাজে বাইর হয়েছি, রাত্রি 4টা বাজে বাইর হয়ে দুপুরে এসে পৌঁছেছি। এত দূরত্ব এই নীলফামারী থেকে আমাদের টাঙ্গাইল। তো যারা এখানে আসবেন, এখানকার বেশ কিছু দর্শনীয় স্থান আছে, আপনারা এই স্থানগুলো একটু ভিজিট করার চেষ্টা করবেন। এখানে আসার পর আমার খুবই ভালো লাগলো যে এই সর্বপ্রথম বাংলাদেশের সর্বশেষ লাস্ট রেল স্টেশনে এসে আমি পৌঁছাতে পেরেছি। এখানে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে ইন্ডিয়ার পতাকা, তারপর ওই পাশে আছে বাংলাদেশের পতাকা।